বেল দিয়ে তৈরি কখনো আইসক্রিম খেয়েছো? বেলের শরবত তো সবাই খেয়েছো। আজ আমি বাড়িতেই বানালাম বেলের তৈরি আইসক্রিম। এই গরমে এই টেস্টি বেলের আইসক্রিম বানাবো, তাই ভিডিওটাকে তোমরা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। প্রথমেই একটা পাকা বেল নিয়ে নেবে আর বেলটাকে ভালোভাবে ভেঙে নেবে, আর বেলের ভিতরে যে নরম শাঁসটা আছে ওটাকে ভালোভাবে চামচের মাধ্যমে বার করে নেবে। তারপরে ভালো করে বেলটাকে আলু ছানার মতন ছেনে নেবে। বেলের ভিতরে যে দানা আছে সেই দানাটাকে আলাদা করার জন্য তোমরা এরকম একটা চুপড়ি নিয়ে নেবে, কিংবা তোমরা একটা ছাঁকনি নিয়ে নেবে আর এরকম করে ছেঁকে নেবে। তারপরে তোমাদের টেস্ট অনুযায়ী একটু চিনি অ্যাড করে নেবে, যতটা তোমরা মিষ্টি খাও। পারলে তোমরা বিট নুন দিতে পারো, কিন্তু আমি দেইনি। এবার পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে গুলে নিতে হবে, তো আমি গুলে নিচ্ছি। ফাইনালি এখন বেলের শরবত তো তৈরি। এবারে এই বেলের শরবত দিয়ে আইসক্রিম বানাতে হবে, তার জন্য নিয়ে চলে আসলাম আইসক্রিম মোল্ড। এখন এই মোল্ডের ভিতরে শরবতগুলো ভর্তি করে নেব। আর গাইস, যতক্ষণ আমি এই মোল্ডের ভিতরে শরবত ভর্তি করছি, তোমরা যারা নতুন দেখছো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নাও। এবারে গাইস, এই আইসক্রিম মোল্ডটাকে ফ্রিজের ভিতরে 5 থেকে 6 ঘন্টা রেখে দেবো। আর গাইস, ফাইনালি 6 ঘন্টা অপেক্ষা করার পরে এখন আইসক্রিমটা তৈরি হয়ে গেছে। ফ্রিজের ভিতরে তো একদম বরফ জমে গেছে। চলো আইসক্রিমটা বার করে দেখি কেমন হয়েছে। ফাইনালি দেখো গাইস, কত টেস্টি লাগছে আইসক্রিম দেখতে, আর খেতে তাহলে কেমন লাগবে। এই গরমে অবশ্যই তোমরা একবার আইসক্রিম বানিয়ে খাও।